কচু বাটা কে কে খেয়েছেন? আমার তো এখনও খাওয়া হয়নি। আর এই কচু বাটাটা যখন থেকে আমি দেখেছি তখন থেকেই হচ্ছে খাওয়ার ইচ্ছে ছিল, বাট তৈরি করি বলে আর করাই হয়নি। আজকে ফাইনালি তৈরি করেই নিব। আর এর জন্য হচ্ছে কচু আমি একটা গ্রাইন্ডারে ঘষে এরকম কুচি করে নিয়েছি। এইভাবে কুচি করে আজকে হচ্ছে কাঁচা কচু বাটাটাই তৈরি করে দেখব যে কেমন লাগে খেতে। আর নিয়ে নিয়েছি সাদা সরিষা অল্প করে। আর সাদা সরিষার পরিবর্তে এখানে কিন্তু কালো সরিষাটাও ব্যবহার করা যেতে পারে, তবে সাদাটা ব্যবহার করলেই বেশি ভালো আমার মনে হয়। আর এখানে স্বাদমতো লবণ, নারিকেল কোরানো নিয়েছি অল্প পরিমাপের। আর এর সাথে আছে সামান্য পরিমাপের চিনি আর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। যদি নারিকেলটা মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। এবার হচ্ছে বাটাবাটির পালা। আর প্রথমে হচ্ছে গ্রাইন্ডারে যে কুচি করে রাখা কচুটা সেটা আমি আগে বেটে নিব মিহিন করে। তো প্রথমে কচুটা বেটে নিচ্ছি, এরপরে হচ্ছে কচু বাটা শেষে সরিষাটা বেটে নিব। সরিষাটা একেবারে মিহিন করে বেটে নিব। আর সরিষার পরিমাপটা কিন্তু অনেক বেশি দেওয়া যায় না, অল্প করেই দিতে হয়। এরপরে সরিষা বাটা শেষ করে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো সেই নারিকেল আর হচ্ছে বাকি সব লবণ আর যে একটু চিনি রেখেছিলাম আর শুকনো মরিচ সব কিছু একসাথে আবারও বেটে নিচ্ছি। আমি বলবো এই কচু বাটাটা অবশ্যই পাটাতেই করতে, ব্লেন্ডার জারে একেবারেই না করতে। বাটাতে করলে কিন্তু ভর্তার আলাদা একটা স্বাদ হয়। তো যাই হোক, সব কিছু কিন্তু বাটা শেষ হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আর এরপর হচ্ছে আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এখন চাইলে একটু সরিষার তেল দেওয়া যেতে পারে, তবে আমার হাতের কাছে ছিল না, তাই আমি আজকে স্কিপ করে গেলাম। আর এরপরে হচ্ছে একটা বাটিতে কচু বাটাটা তুলে নিয়েছি। আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমরা হয়তো এরকম স্বাদের খাবার খুব কমই খেয়ে থাকি, একেবারে বাঙালিয়ানায় ভরপুর আর ভীষণই মজাদার ছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি তো এটা ট্রাই করে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ।